মুর্শিদাবাদে, হ্যাঁ মুর্শিদাবাদে মাজারুল ইসলামের বাড়িতে কোনো নোটিশ ছাড়া পুলিশ এসেছিল। হ্যাঁ, এই বিষয়ে আই7 নেতা পিজেদা নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সুদিন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক, শুনলাম তার ছেলে নাকি কলকাতায় MBBS পড়ছে, তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি প্রশ্ন এখানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু এদের দোষ নয়, এদেরকে পাঠানো হয় প্রেশার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যান করো ত্যান করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যায় মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী? একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত তো, পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন না কি মামলাতে কি হতো, অবৈধ গাঁজা ফাজা ব্যবসাতে কি হতো? তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে, সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন।